তো এই হচ্ছে পরোটা। পরোটাটা মেবি তেল ছাড়া দিচ্ছে। আর ডিমটা আমি দিতে বলছি পেঁয়াজ মরিচ ছাড়া, তো ফ্রাই করে দিছে। আর এই হচ্ছে ডাল ভাজি। ডাল ভাজিটা মানে অতটা আমার কাছে ভালো লাগে না, দেখতে যেন কেমন লাগতেছে, বাট খাইলেই বোঝা যাবে আসলে কেমন। একটু ঘুরে আসি। আসলে ব্যাপারটা হয়েছে কি, সব কিছু দেখে কিন্তু জাজ করা যায় না। আমি ডাল ভাজিটা দেখে মনে করছিলাম যে হয়তো বা অতটা ভালো হবে না খেতে, বাট অনেস্টলি বলতেছি অসাধারণ হয়েছে, মানে খুবই ভালো হয়েছে ডাল ভাজিটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রায়হান ইসলাম। ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ ফ্রম টোটো ফুড। দেন আজকে সকালে আর কি বেরোইছি, এদিকে একটা পাগলা মার্কেট নামক একটা জায়গায় আসছিলাম। জায়গার নামটা যদিও খুবই ইন্টারেস্টিং, বাট এইখানের একটা দোকান আছে, ওরা সিঙ্গারা বানায় আর কি। আর সিঙ্গারাটা খুবই ফেমাস। আমি অবশ্য গুগল ম্যাপসে রিভিউ দেখে আইসা পড়ছি, বাট দুঃখের কথা কি বলবো, আইসা দেখি দোকানটা অফ, খোলা পাইলাম না। যদিও ওরা বিকেল থেকে বেচা স্টার্ট করে কি না আর কি সেটাও আমার জানা নাই, হয়তো বা এরকমটাও হইতে পারে। বাট এখন আইসা পুরো আর কি হতাশ, আর কি খালি মুখে ঘুরে যেতে হচ্ছে। আর প্রচণ্ড ক্ষুধা লাগছে। সো গ্রামের দিকে এইদিকে আসছি, আর এই দিকটাতে আসলে না দাঁড়ায়ও পারলাম না, বিকজ এখানের ভিউটা আমার কাছে খুবই জোস লাগছে আর আশেপাশের পরিবেশটাও জোস। তাই ভাবলাম এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করি। সো এখন সামনের দিকে যাচ্ছি, যদি ভালো কোনো ওরকম ইয়া পাই তাহলে সকালের ব্রেকফাস্টটা সেরে ফেলবো আর কি। সো সাথেই থাকবেন, আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যদিও সিঙ্গারাটার জন্য আসছিলাম, বাট সিঙ্গারাটা পাইলাম না, ব্যাড লাক। নেক্সট আরেকদিন বিকেলে আসা যাবে যদি তখন পাওয়া যায় আর কি। সো আজকের মতো এখান থেকে যাওয়া যাক, চলেন সামনের দিকে এগোই। সো ভিউয়ার্স, প্রায় 3 কিলো রাস্তা অতিক্রম করে সামনের দিকে আসার পরে দেন একটা ছোট্ট বাজার পাইলাম আর কি। বাজারের নামটা খুবই জোস, লোহাগাছিয়া বাজার। তো এইখানে আর কি নাস্তা করার মতো ওরকম আসলে ভালো হোটেল বা রেস্টুরেন্ট আপনার পেয়ে যাবেন না, বাট যেই কটা আমি দেখছি এর মধ্যে এখানে মাঝখানে এখানে একটা পাইছি, মোটামুটি চলে আর কি। সো চলেন গিয়ে দেখা যাক কি খাওয়া যায় ব্রেকফাস্টে, আমাদের এখানে কি কি পাওয়া যায়। নোয়া, কি কি হবে আপনাদের এখানে নাস্তায়, কি কি হবে? ডাল ভাজি, সবজি হবে। ভিউয়ার্স, ফাইনালি ভিতরে এসে বসলাম। আহ, এখন ঘড়িতে বেজে 10টা, বাট প্রচুর গরম পড়ছে আজকে। বাইরে প্রচুর রোদ, কাঠফাটা রোদ। খুবই টায়ার্ড লাগতেছে। আর অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। আর ওই সিঙ্গারের যে লোকেশনটায় গেছিলাম ওইটা আসলে গ্রামের ভিতরে এমন একটা প্লেসে, গুগল ম্যাপসও মানে উল্টাপাল্টা দেখাচ্ছিল। তো অনেকক্ষণ একই জায়গায়, মানে রাস্তা অনেকগুলা, দেন ওইটার পাশ দিয়েই দেখা গেছে অনেক জায়গায় চলে গেছে। আমি পরে আবার দুইবার আমার ইউটার্ন নিয়ে তারপর ওইখানে আসতে হয়েছে। আর জায়গাটা খুবই সিম্পল একটা জায়গা, মানে ওরকম নিয়েও না, মানে হাতে গোনা 2 থেকে 3টা দোকান আছে এটার সাথে। বাট এত কষ্টের পরে তারপরও যদি পাইতাম তাইলে একটা কথা ছিল, যা হতাশ হয়ে ফিরে আসতে হইলো আর কি। তো নাস্তা এখানে তেমন কিছু পাইলাম না আর কি। পরোটা নিছি, ডিম নিছি, আর হচ্ছে ডাল ভাজি। ডাল ভাজির ইয়েটা আসলে কি বলবো, এখানে এর থেকে বেশি এক্সপেক্ট করা যায় না আর কি। চালাই নিতে হবে, কিছু করার নেই, আপনাদেরকে একটু দেখাই। সো এই হচ্ছে পরোটা। পরোটাটা মেবি তেল ছাড়া দিচ্ছে। আর ডিমটা আমি দিতে বলছি পেঁয়াজ মরিচ ছাড়া, তো ফ্রাই করে দিছে। আর এই হচ্ছে ডাল ভাজি। ডাল ভাজিটা মানে অতটা আমার কাছে ভালো লাগে না, দেখতে যেন কেমন লাগতেছে, বাট খাইলেই বোঝা যাবে আসলে কেমন। সো প্রচণ্ড ক্ষুধা লাগছে, দেন এখন খাইতে হবে। খেয়ে ইনশাল্লাহ ব্যাক করবো ওইদিকে। অবশ্য এই সাইডটা আমার কাছে খুবই ভালো লাগে, এর আগেও আমি একবার আসছিলাম, তখন অবশ্য সাথে সানি ছিল। বাট আজকে ঘুম থেকে উঠে আর কি বের হয়ে গেছি আর কি, ভালো লাগতেছিল না, ভাবলাম যে এদিকটা থেকে একটু ঘুরে আসি। আসলে ব্যাপারটা হয়েছে কি, সব কিছু দেখে কিন্তু জাজ করা যায় না।
ডাল ভাজিটা দেখে মনে করছিলাম যে হয়তো বা অতটা ভালো হবে না খেতে, বাট অনেস্টলি বলতেছি অসাধারণ হয়েছে, খুবই ভালো হয়েছে ডাল ভাজিটা। এই যে একটা মশলা দিছে, মানে মশলাটার অন্যরকম একটা ইয়ে আছে। মানে সচরাচর আমাদের এখানে আশেপাশে যেসব ডাল ভাজিগুলো খাই ওইটার মতো না, ওনারা আলাদা একটা মশলা আই থিঙ্ক ইউজ করে, বাট এর জন্য মানে ডাল ভাজিটা একটু অন্যরকম লাগতেছে আর কি, ভালো লাগতেছে। পরোটাটা একটু মুচমুচে হয়েছে, ডাল ভাজিটা ভালো হয়েছে, রিয়েলি অসাধারণ। আসলে একা একা এরকম কখনো বের হওয়া হয় না, আজকে হঠাৎ মাথায় কোন ভূত চাপছে জানি না, ঘুম থেকে উঠেই বেরোয় গেছে। আর এই সিঙ্গারার ইয়ার রিভিউটা আমি গতকালকে রাত্রেই দেখছি আর কি, Then দেখে রাত্রেই ডিসাইড করছি যে ওইটা খাইতে হবে আমার। দেখতে অনেক লোভনীয় লাগছিল, মানে সাইজ খুব একটা বড় না, ছোট ছোট, বাট খুব ইয়াম্মি দেখতে। So, তো ব্যাপার না, যদি কোনোদিন বিকেলে আবার কখনো আসি ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকের জায়গাগুলোর নাম আসলে খুবই ইন্টারেস্টিং, যেমন ওইখানে যেটা গেছিলাম ওইটার নাম ছিল পাগলার মার্কেট, আগেই বলছিলাম একবার। আর এই বাজারের নামটা অনেক ইউনিক, লোহাগাছিয়া বাজার। হুম, আর গ্রামের এসব বাজারগুলো আপনার খুব সকালে আর হচ্ছে বিকেলের দিকে মিলে, এগুলো দুপুরে বা 10টা 11টার পর থেকে তেমন একটা ভিড় থাকে না। আবার এখনো কিছু কিছু বাজার আছে যেগুলো সাপ্তাহিক 2 দিন কি একদিন হাট বসে। গ্রামে এই জিনিসটার প্রচলন এখনো আছে। আমরা আগে ছোটবেলায় দাদুর সাথে, তারপরে চাচুর সাথে যাইতাম হাটে, মানে আমাদের ভিলেজে ওইদিকে আর কি, গ্রামে গেলে খুবই মজা লাগতো। ইয়াগুলো গেলে দেখা যাচ্ছে বাজার টাজার করার পর হাটে বড় বড় রুটি পাওয়া যায়, বড়টা বিশাল সাইজের, তারপরে মিষ্টি, বালিশ মিষ্টি না কি যেন বলে, আপনাদের দিকে পাওয়া যায় কিনা জানি না, আমাদের দিকে ভিতরে পাওয়া যায় ওই মিষ্টিগুলা, তারপর রসগোল্লাগুলা যে পাওয়া যায় ওগুলা দিয়ে ওই রুটিগুলা খেতে খুব মজা লাগে আর কি। তারপর আমাদের ওইদিকে হাটে যেতে হলে আমি একটা মানে ওই যে ট্রলারে করে যেতে হয় নদীতে, তো যাওয়া আসার যে ইয়াটা, যে জার্নির যে অভিজ্ঞতাটা আর কি, এটা খুবই অসাধারণ। আরেকবার তো মানে পুরো ঝড়ের কবলে পড়ছিলাম, প্রচুর ঢেউ ছিল, ভয়ই পাইছিলাম, ভাবছিলাম যে ওই দিন শেষ। তো নাস্তা শেষ করে আমরা সামনে এগোবো। সো ভিউয়ার্স, এই জায়গার ভিউটা আসলে খুবই অসাধারণ লাগছে আমার কাছে, যার কারণে আর কি না নাইমা পারলাম না। আমি এই যে এখন একটা ব্রিজের উপরে আছি, আর এই রাস্তার দুই পাশে আর কি, এই দিকে প্লাস ওই দিকে, মানে দেখার মতো ভিউ, আপনাদের একটু না দেখাইলেই নয়, মানে খুবই অসাধারণ। হ্যাঁ, যদিও ক্যামেরায় আর কি ওরকম আপনারা ফিল করতে পারবেন না, আর কি উপলব্ধি করতে পারবেন না যদি ফিজিক্যালি না আসেন এইখানে, বাট আর ওই দিক দিয়ে ওই যে ট্রেন যাচ্ছে অনেক দূরে। হ্যাঁ, আপনাদের দেখানো কতটা পসিবল হবে জানি না বোঝা যাচ্ছে কিনা, ওই যে দূরে ওইখানে ট্রেন লাইন, মানে এই দিকটার ভিউটা আসলে খুবই খুবই অসাধারণ লাগছে। আমি আসার পথে সামনে আরেকটা ভিউ পয়েন্ট পাইছিলাম, দেন ওইটা আরও বেশি জোশ লাগছিল আমার কাছে, বাট ওইখানে আর কি ওরকমভাবে মানে দাঁড়াইতে পারি নাই। ওইখানে একটা ব্রিজ ছিল খুবই সুন্দর, বাট খুবই সরু, একটা অটোরিকশার বেশি আর কি মানে যাওয়া আসা করতে পারে না, রাস্তাটা খুবই সরু ছিল, যার কারণে বাইক নিয়ে আর কি দাঁড়ানোর মতো ওরকম ইয়া ছিল না। বাট গাড়ির চাপ যদি একটু কম থাকতো তাহলে আমি ট্রাই করতাম ওইখানে দাঁড়ানোর জন্য, বাট ওইখানের ভিউটা এইখানের থেকে আমার কাছে জোস লাগছে, অসাধারণ, মানে দুই দিকে দেখার মতো আর কি দৃশ্য। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমরা সব সময় আর কি যানজট কোলাহল, হ্যাঁ,
এইসবের মধ্যে থাকি, অফিস টু বাসা, মানে একঘেয়েমি একটা লাইফ। সো মাঝে মধ্যে একটু ট্রাই করবেন নিজেকে এই সমস্ত ইয়ার থেকে একটু বের করে একটু প্রকৃতির মাঝে নিয়ে আসার জন্য, একটু প্রকৃতির মাঝে নিয়ে মুভ করে নিয়ে আসবেন। হ্যাঁ, তাহলে দেখবেন আর কি মন মাইন্ড অনেক ভালো হয়ে যাবে, নিজের কাছেও ভালো লাগবে। আর এরকম ইয়ায় ঘুরতে যাইতে হলে আসলে বেশি টাকা থাকা লাগবে বা বেশি খরচ হবে, আসলে ওরকম কোনো ইস্যু না। দেখবেন মানে আপনার আশেপাশে একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখবেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো। হ্যাঁ, ঘুরতে যাওয়া লাগবে বলেই যে মানে 20-25 হাজার 10 হাজার টাকা খরচ করে আমার দূরে সেন্ট মার্টিন ওইখানে এখানে ট্যুর দিতে হবে, আসলে এমন না। আপনার দেখা গেছে ঢাকার থেকেও একটু দূরে গাজীপুর, তারপরে আপনার সাভার বা ইয়া আছে বিক্রমপুর, ওইদিকে আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার। এইসব জায়গাগুলোতে আপনারা চাইলে ঘুরতে পারেন, খুবই দেখার মতো সুন্দর সুন্দর জায়গা আছে। সো এখানে কিছু সিনেমাটিক শট নিব, আপনারা ডেফিনেটলি উপভোগ করবেন। সো ভিউয়ার্স, আজকে প্রচুর গরম পড়ছে, ঠিক আছে, আর এইখানটাতে অনেক রোদ, বেশিক্ষণ দাঁড়ায় থাকা পসিবল হচ্ছে না। সো ভিডিওটা আর বড় করবো না, আজকে এখানেই শেষ করছি। আর আমাদের সাথে অ্যাক্টিভ থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনে ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন। দেন এতে করে আমাদের নেক্সট যে ভিডিওগুলো ইজিলি আপনাদের কাছে পৌঁছে যাবে। সো ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। তো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।